লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে বিদায় নিলেন কিংবদন্তি নোভাক জকোভিচ, আর নতুন রাজ্যপট সাজাতে এগিয়ে এলেন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে টাই ব্রেকারে হারিয়ে টানা তৃতীয়বারের মতো উইম্বলডনের ফাইনালে জায়গা করে নিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। প্রথম সেটে 6-4 গেম জিতে দারুণ শুরু করেন আলকারাজ, তবে দ্বিতীয় সেটে 5-7 গেমে ম্যাচে ফিরেন ফ্রিটজ। তৃতীয় সেটে আবার নিয়ন্ত্রণে ফেরেন আলকারাজ, সেট জিতেন 6-3 ব্যবধানে। চতুর্থ সেটে 6-6 গেমে সমতায় সেট গড়ায় টাই ব্রেকারে, সেখানে 4-1 ব্যবধানে পিছিয়ে থেকেও অসাধারণ প্রত্যাবর্তনে 8-6 পয়েন্টে টাই ব্রেকারে জিতে ম্যাচ শেষ করেন আলকারাজ। এই জয়ে টানা 24 ম্যাচ অপরাজিত আলকারাজ। ফ্রেঞ্চ ওপেন, রোম, মন্টে কার্লো আর কুইন্স ক্লাবের পর এবার তার লক্ষ্য টানা তৃতীয় উইম্বলডন শিরোপা। অন্যদিকে আরেক সেমিফাইনালে 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক 7 বারের উইম্বলডন চ্যাম্পিয়ন জকোভিচ এবার থেমে গেলেন সেমিফাইনালেই। বর্তমান র্যাঙ্কিং এর শীর্ষে থাকা খেলোয়াড় ইয়ানিক সিনারের বিপক্ষে একেবারে অসহায় আত্মসমর্পণ। চোটগ্রস্ত জকোভিচের সামনে যেন পাথরের মতো দাঁড়িয়েছিলেন সিনার। মাত্র 2 ঘন্টা 10 মিনিটে সরাসরি সেটে 6-3, 6-3, 6-4 গেমে হেরে যান 38 বছর বয়সী সার্বিয়ান তারকা। এই জয়ে প্রথমবার উইম্বলডন ফাইনালে উঠলেন সিনার। ফেদেরার, নাদালের সময় পেরিয়ে এবার সময় আলকারাজ সিনারের দ্বৈরথের। একজন লড়ছেন আধিপত্য ধরে রাখতে, আরেকজন ইতিহাস বদলাতে। সেন্টার কোর্টে কে লিখবে নতুন ইতিহাস, সেটি এখন সময়ের অপেক্ষা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।